আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আলোচনা করব শ্বাসকষ্ট নিয়ে বা ডিসনিয়া নিয়ে বা ব্রেথলেসনেস নিয়ে। তো শ্বাসকষ্ট মূলত হয় মেইনলি হার্ট জনিত প্রবলেম এবং লাংস জনিত প্রবলেম নিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি, প্যানিক বা অ্যানিমিয়া বা রক্তশূন্যতার ক্ষেত্রেও হতে পারে। তো কারণগুলো জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে হার্ট কিভাবে কাজ করে এবং লাং কিভাবে কাজ করে। তো প্রথমত আমাদের সারা দেহ থেকে রক্ত হার্টে যায়, এবং হার্ট হচ্ছে একটা পাম্প যন্ত্র যেটা আমাদের সারা দেহে রক্তে পাম্প করে। এখন সারা দেহ থেকে রক্ত যখন হার্টে আসে, হার্ট সেই রক্তকে লাংসে পাঠায়, এবং আমরা যে বায়ু আদান প্রদান করি সেটা লাংসে যে রক্তের সাথে বায়ুর আদান প্রদান ঘটে, অর্থাৎ লাংসের ভেতরে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং রক্তে অক্সিজেন ঢুকে, এবং এই অক্সিজেন যুক্ত রক্ত আবার হার্টে যায় এবং হার্ট থেকে আমাদের সারা দেহে পরিচালিত হয়। তো এখন আসি লাংস জনিত কি কি প্রবলেমে আমাদের শ্বাসকষ্ট হতে পারে। তো প্রথমত আছে অ্যাজমা, দ্বিতীয়ত হচ্ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এরপরে আছে নিউমোনিয়া, এরপরে আছে পালমোনারি এম্বোলিজম। তো সংক্ষিপ্ত আকারে আমরা সবগুলো টার্ম বুঝি। প্রথমত আসি অ্যাজমাতে। অ্যাজমাতে কি হয়, আমাদের শ্বাসনালী বা আমাদের যে এয়ারওয়েজ গুলো থাকে সেগুলো ন্যারো হয়ে যায় বা সরু হয়ে যায়, যার কারণে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। এরপরে আসি সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখানে কি হয়, এখানে আমাদের লাংসের ভিতরে যে বায়ুথলিগুলো থাকে সেগুলো ড্যামেজ হয়ে যায়। এটাকে বলা হয় এমফাইসিমা, যেটা সাধারণত দেখা যায় চেইন স্মোকারদের ভিতরে বা যারা অনেকদিন যাবত স্মোকিং করছে তাদের ভিতরে। এরপরে আসি নিউমোনিয়াতে। নিউমোনিয়াতে আমাদের লাংসের ভেতরে পানি জমে। এই পানি জমার কারণে আমাদের রক্তের সাথে অক্সিজেনের আদান প্রদানে বাধাগ্রস্ত হয়, তখন আমাদের শ্বাস নিতেও কষ্ট হয়, তখন শ্বাসকষ্ট দেখা যায়। এবং সর্বশেষ হচ্ছে পালমোনারি এম্বোলিজম। এখানে কি হয়, আমাদের লাংসে যে পথে রক্ত ঢুকে সেখানে বাধাগ্রস্ত হয় বা সেখানে ক্লট ফর্মেশন হয়, এবং যে কারণে আমাদের শ্বাসকষ্ট দেখা যায়। এরপরে আসি হার্ট রিলেটেড প্রবলেমে। তো হার্ট রিলেটেড প্রবলেম যখন আমাদের হার্ট ঠিকঠাক মতো রক্ত পাম্প করতে পারবে না, অর্থাৎ সেই রক্তকে ঠিকঠাক মতো লাংসে পাঠাতে পারবে না, তখন আমাদের ব্রেথলেসনেস ফিল হবে বা শ্বাসকষ্ট ফিল হবে। এটা কি কি ক্ষেত্রে হতে পারে? এটা হচ্ছে হার্ট ফেইলারে হইতে পারে, বা করোনারি আর্টারি ডিজিজে হইতে পারে, ট্রিপল ভেসেল ডিজিজ বা টিভিডি তে হতে পারে। তো হার্ট ফেইলারে কি হয়, হার্টের মাসেল গুলা উইকেনিং হয়ে যায় এবং ইফেক্টিভলি বায়ু পাম্প করতে পারে না। এরপরে আসি করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজে কি হয়, আর্টারি গুলা ন্যারো হয়ে যায় বা সরু হয়ে যায়, এবং তখন রক্ত ঠিকঠাক মতো যাতায়াত করতে পারে না এবং লাংসে ঠিকঠাক মতো যেতে পারে না, তখন আমাদের শ্বাসকষ্ট দেখা যায়। এখন আমরা তিনটা কেস স্টাডির মাধ্যমে বুঝবো যে কি কি ক্ষেত্রে কি কি সিমটম দেখা দিতে পারে এবং সেসব ক্ষেত্রে ট্রিটমেন্ট গুলা কি হিসাবে হতে পারে। তো 1 নম্বর ঘটনায় আসি। তো ধরেন 1 নং ব্যক্তি, যার বয়স হচ্ছে 25 বছর, কোনো এক সন্ধ্যায় হঠাৎ তিনি হাঁচি দেওয়া শুরু করছেন এবং তার শ্বাস প্রশ্বাসটা দ্রুত হয়ে গিয়েছে এবং তিনি প্রচন্ড বুকে চাপ অনুভব করছেন। এখানে দেখা যাবে যে তিনি অ্যাজমায় আক্রান্ত হয়েছেন। তো অ্যাজমার ট্রিটমেন্ট হিসেবে কি কি দেওয়া হয়? এক ধরনের ব্রঙ্কোডাইলেটর দেওয়া হয়, যেমন সালবুটামল। এরপরে যদি সিমটমস গুলা পারসিস্ট করে বা থেকে যায়, তখন সাথে সাথে কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধও দেওয়া হয়। এরপরে আসি 2 নং ঘটনায়। ধরেন 2য় নং ব্যক্তি, যার বয়স হচ্ছে 65 বছর, যিনি অনেকদিন যাবত স্মোকিং করছেন এবং তার লক্ষণগুলোর ভিতরে দেখা যাবে যে তার কাশির সাথে কফ আসছে এবং তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং তার দেহে অক্সিজেন লেভেলটা ড্রপ করছে। তখন ওই ব্যক্তিটা সিওপিডি তে আক্রান্ত হবে বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে আক্রান্ত হবে, এবং যার প্রধান কারণ হচ্ছে এমফাইসিমা, অর্থাৎ তার লাংসের বায়ুথলিগুলা ড্যামেজ হয়ে যাবে। ট্রিটমেন্ট হিসেবে এখানেও ঠিক ব্রঙ্কোডাইলেটরস দেওয়া হয়, কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, এবং যেহেতু অক্সিজেন লেভেলটা এখানে ড্রপ করে তাই সাথে সাথে অক্সিজেন থেরাপিও দেওয়া হয়। এবং যেহেতু এখানে এমফাইসিমা হয় বা বায়ুথলিগুলা ড্যামেজ হয়ে যায় স্মোকিং এর কারণে, তো এখান থেকে রিভার্স হওয়ার কোনো রাস্তা থাকে না, অর্থাৎ তো এভাবে আপনাকে কনসিস্টেন্টলি ওষুধ খেয়ে যেতে হবে। তো এজন্য যারা স্মোকিং করে যত দ্রুত সম্ভব স্মোকিংটা ছেড়ে দেওয়া উচিত, অ্যাটলিস্ট যাতে শেষ বয়সে কষ্ট করে মারা যেতে না হয়। এবার আসি ঘটনা নাম্বার 3-এ। এখানে ধরেন 3 নং ব্যক্তি, যার বয়স হচ্ছে 72 বছর,
এবং যার আগে থেকেই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে এবং ডায়াবেটিস জাতীয় রোগ আছে, ইনি শ্বাসকষ্ট অনুভব করছেন। স্পেশালি যখন তিনি ঘুমাতে যান বা শুয়ে পড়েন তখন শ্বাসকষ্ট অনুভব করছেন। এবং ইনার লক্ষণগুলোর ভিতরে দেখা যাবে যে ওনার পা গুলো ফুলে যাচ্ছে, অর্থাৎ শরীরে বিভিন্ন জায়গায় পানি জমা হচ্ছে বা ওয়াটার রিটেনশন হচ্ছে। এরপরে মাথার নিচে বালিশ দিলে বা প্রপটাপ পজিশনে রাখলে মাথাটা, তখন তিনি স্বস্তি অনুভব করেন। তো এই ধরনের রোগীগুলো হচ্ছে হার্ট ডিজিজে আক্রান্ত থাকে, যাদের ভিতরে প্রধান হচ্ছে হার্ট ফেইলার বা করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি অথবা ট্রিপল ভেসেল ডিজিজ বা টিভিডি। তো এখানে ট্রিটমেন্ট হিসেবে ডাইউরেটিক্স জাতীয় ওষুধ দেওয়া হয়, অর্থাৎ ফুরোসিমাইড জাতীয় ওষুধ দেওয়া হয় যেন তার দেহের যে ওয়াটার রিটেনশন গুলো আছে সেগুলো যেন বের হয়ে যায়, এবং সাথে সাথে তাকে পানি কম খেতে বলা হয়। তো এখানে চিকিৎসার মেইন উদ্দেশ্যই থাকে তার হার্টের ফাংশন গুলাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। তো এখানে মেইনলি যেসব জায়গায় ক্লট গুলা ফরমেশন হয়েছে, হয় সেই জায়গার ক্লট গুলাকে বের করে দিতে হবে অথবা রিং পরাইতে হবে, না হলে মৃত্যুর আগ পর্যন্ত এ ধরনের ওষুধগুলা খেয়ে যেতে হবে। সাথে সাথে এখানে দেখা যায় সাধারণত এসিই ইনহিবিটর এবং বিটা ব্লকার জাতীয় ওষুধগুলা দেয়া হয়। তো শ্বাসকষ্ট থেকে বেঁচে থাকার বেস্ট উপায়গুলোর ভেতরে হচ্ছে যে স্মোকিং যদি করেন তাহলে স্মোকিংটা বাদ দিতে হবে এবং আপনার হার্টকে কিভাবে সুস্থ রাখা যায় সেদিকে অগ্রসর হতে হবে। অর্থাৎ রেড মিট জাতীয় গোশত কম খেতে হবে, দেহের কোলেস্ট্রল লেভেলটা মেনটেন করতে হবে, সুগার কম খেতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া ডেইলি কিছু পরিমাণে এক্সারসাইজ করতে হবে বা শরীর নাড়াচাড়া করতে হবে, অলস জীবনযাপন থেকে বেরিয়ে আসতে হবে এবং ধুলাবালির জায়গায় গেলে মাস্ক পরতে হবে। তো এভাবেই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি মোহাম্মদ ইমরান হোসেন, MBBS তৃতীয় বর্ষ। যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে করতে পারেন।